আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীরের আলোকে জানতে আপনি সরাসরি আয়োজনে প্রশ্ন করে ফোন করে আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে কারি কেম ফেরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ। মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকুম আহসানতুম মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখনই রিসিভ করব। এর মধ্যে অনেকেই নক করছেন। একটা বিষয় অবশ্যই আমাদেরকে আপনারা মনে করে সহযোগিতা করবে, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। আপনি যখন কথা বলবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন। কথা বলা শেষ, আপনি ভলিউম বাড়িয়ে আমরা আপনাদের কাঙ্ক্ষিত জবাব ইনশাআল্লাহ শুনবো কোরআন সুন্নাহর আলোকে। আমরা শুরু করছি আজকের আয়োজন শেখ ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। যে কে আছেন দর্শক বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল জলিল নরাটা আসলে থেকে। জি আব্দুল জলিল সাহেব বলুন। আমার হলো ছোট দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আমি এর আগে এনটিভিতে ডক্টর সাইফুল্লাহ স্যারের একটা প্রশ্ন উত্তর পর্বে শুনেছি, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, জামাতে পড়ুক বা একা পড়ুক, তাহলে ওই ব্যক্তি ওই দিনকে দিকে আল্লাহর জিম্মায় চলে যায়। আর আমার আল্লাহর জিম্মায় যে ব্যক্তি চলে যাবে ওই দিনকে যদি মৃত্যুবরণ করে তাহলে জান্নাতি হবে। এখন আমার প্রশ্ন হলো, এই সময়টা কতক্ষণ পর্যন্ত হবে? পরবর্তী ফজর পর্যন্ত নাকি কোন পর্যন্ত? আমার একটা প্রশ্ন। আমার উত্তরটা একটু লাইন দিন মোবাইল, কারণ আমার ডিশ নাই। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে সকাল সন্ধ্যার যে মাস জিকির গুলা করি, সকালে জিকির গুলো সাধারণত অনেক সময় দেখা গেলো যে সকালে ফজরের ফরজের আগে পড়ি অথবা ফরজের পরে পড়ি। এখন সন্ধ্যা যে জিকিরটা আমি করি কি, ওই আসরের, আমি জানি আসর থেকে মাগরিব পর্যন্ত হলো সন্ধ্যার টাইম। যখন আসরে আজান হয় তখন আমি ওই আজানের সাথে সাথে আমি দেখা গেলো ওই সন্ধ্যার জিকির গুলো আমি করি সন্ধ্যার। আর আসরে ফরজ পড়ার পরে আমি ফরজের পরে যে জিকির গুলো ওগুলো আমি করি। এবার আমার প্রশ্ন হলো যে সন্ধ্যা জিকির গুলো আসরের ফরজ পড়ার আগেই করি, তাতে আমার হয় কিনা, নাকি আমার আরো পরে পড়া লাগবো? কারণ আসর উক্ত তো সময় আছে দেখি 3:42, আবার আমাকে হানাফি মাযহাবে শুরু হলো 4:42, আর একটা হলো 3:20। এখান থেকে আসর উক্ত শুরু হয়। তাহলে আমি যে এই সময়গুলো আমি করি তাতে আমি ঠিক আছে? ঠিক আছে, আমরা শুনবো। আমাদের এই প্রোগ্রামটা কিন্তু ফেসবুক যে আমাদের ইসলামিক পেজ আছে সেখানে কিন্তু যাচ্ছে, সরাসরি যাচ্ছে। আপনি সেখান থেকেও তো দেখতে পারেন, সেখান থেকে দেখার সুযোগ রয়েছে। ফেসবুকে যাচ্ছে এবং ইউটিউবে এগুলো পাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন। জি ধন্যবাদ। জি শেখ, আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কুল ওয়া বিল্লাহি তাওফিক। জি হ্যাঁ, প্রথম যে ফজরের সালাতের ব্যাপারে দুঃখিত, আমরা আসলে এটা জি আপনি শেখ আমরা বলবো। ফজরের সালাতের ব্যাপারে এটা বিশুদ্ধ হাদিস যে মান সাল্লাল ফজর, ফজরের সালাত যে আদায় করে জামাতে অথবা একাকী ওয়াক্তে, তাহলে আল্লাহ তাআলার জিম্মা এসে যায়। এখন প্রশ্ন হলো যে এটা কতক্ষণ থাকে। জানা উচিত যে দিন শুরু হয় সূর্যাস্ত থেকে আরেক সূর্যাস্ত পর্যন্ত, মানে সূর্য উদয় হওয়া পর্যন্ত। সূর্যাস্ত থেকে আরেক, প্রথম হলো সূর্যের অস্ত যাওয়া দিনের সূচনা। এটা কোরআন হাদিসে, চান্দ্রমাসে এবং কোরআন হাদিসে দিনের সূচনা হলো সূর্যের অস্ত যাওয়া। রাত আগে হলো সূর্যোদয় হওয়া। সূর্যোদয় হলে তো আমরা আলো দেখার পর চলে যায়। এটা আমাদের বাঙালি মানে আমাদের ট্রেডিশনাল বা গ্রিনিস মান সময় অনুযায়ী এবং আমাদের প্রচলিত বাস্তবতায় আমরা মনে করি, যদিও দিন শব্দটার দুইটি অর্থই বটে। কারণ গ্রিনিস মান সময় অনুযায়ী রাত 12টা থেকে পরবর্তী রাত 12টা পর্যন্ত একদিন, এইভাবে। হ্যাঁ, রাতের অর্ধেক থেকে আবার রাতের অর্ধেক পর্যন্ত। আর এই ক্ষেত্রে আবার আমরা সূর্যের উদয় থেকে সূর্য অস্ত যাওয়াটাকেও দিন বলি। 24 ঘন্টার দিন একটা, আর একটা হলো সূর্যের উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত দিনই বলি। কিন্তু ইসলামী শরীয়তে দিন বলতে সূর্যের অস্ত যাওয়া থেকে আরেকটা অস্ত যাওয়া পর্যন্ত, এটাকে দিন বলে। সুতরাং ফজর যে আদায় করলো সে আল্লাহ তাআলার জিম্মায় ওই দিন বলতে ওই দিনের সূর্যাস্ত পর্যন্ত। আচ্ছা আচ্ছা,
প্রিয় দর্শক, আমরা দুঃখিত আপনার সাথে সরাসরি বিষয়টি আপনি যে ফোনে শুনতে চেয়েছিলেন সেটা সম্ভব হয়নি এখানকার সমস্যার কারণে বা লাইনের কারণে। আপনি এই প্রোগ্রামগুলো আপনি আমাদের যে ইউটিউব রয়েছে ATN বাংলা ইসলামিক .tv ইউটিউবে, সেখানে আপনি এই প্রোগ্রামগুলো পাবেন এবং এই প্রশ্নের জবাবও আপনি সেখান থেকে শোনার সুযোগ পাবেন। শেখ, পরবর্তী প্রশ্ন ছিল যে জিকিরের বিষয়টা যেটা বলছিলেন। হ্যাঁ, সকাল এবং সন্ধ্যার জিকির তিনি যেটা বলছেন যে সকালে তো তিনি পড়েন, আর সন্ধ্যাটা আসরের আজান হয়ে যাওয়ার পরে তিনি করতেছেন। হ্যাঁ, কারণ সন্ধ্যা বলতেই, কারণ আল্লাহ তাআলার ফেরেশতাদের শিফটিং হয়, মানে দিনটা দুই ভাগে ভাগ করা, এবং ফেরেশতারা দিনে দুই ভাগে দায়িত্ব পান, দুইটা শিফটে। একটা শিফট শুরু হয় মানে আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত, আর আরেকটা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত। এই দুই শিফটে ফেরেশতারা দায়িত্ব পালন করেন। এই জন্যে শরীর বাস্তবতায় সন্ধ্যা সূচনা হয় ফেরেশতাদের শিফটিংয়ের দায়িত্ব পালনের বাস্তবতায় আসর ওয়াক্ত হওয়া থেকে। তো উনি যেটা বলেছেন, আসরের ওয়াক্ত আমাদের হানাফি মাযহাব অনুযায়ী 1 ঘন্টা পরে হয়, আর অন্য 3 মাযহাব অনুযায়ী হানাফি মাযহাব থেকে 1 ঘন্টা আগেই আসরের ওয়াক্ত হয়ে যায়। সুতরাং আসরের ওয়াক্ত হয়ে গেলে পরেই ব্যক্তি যদি জিকিরগুলো করে, এটা সন্ধ্যার জিকির বলে, আল্লাহ তাআলার কাছে কবুল হবে, কোনো সন্দেহ নেই। জি, দর্শক কি আছেন বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? জি, আমি ওই দুটো প্রশ্ন করব। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন বলুন, অনেকবার সালাম হয়ে গেছে। জি হুজুর, আমার দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে মেয়েদের যদি নামাজের মাঝখানে ওযু ভেঙে যায়, তাহলে ওই নামাজটা আমরা কিভাবে শুরু করব? মহিলা নামাজ ভেঙে গেলে হ্যাঁ হ্যাঁ, নামাজের মাঝখানে যদি ওযু ভেঙে যায়, তাহলে ওই নামাজটা কিভাবে শুরু করব? কি আল্লাহু আকবার বলে ওযু করে এসে কথা না বললে আবার করা যাবে ওই নামাজটা, নাকি পুনরায় পড়তে হবে আবার শুরু থেকে? আচ্ছা, আরেকটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আজানের পরে, আজানের জবাব নেওয়ার পরে ওই দোয়াটা আমরা কিভাবে করব? কি হাত তুলে মুনাজাত দিয়ে করব, নাকি কাজ করতে করতে বা এমনিতে বসে কিভাবে করব, মানে আর কি কি দোয়া করা যায় আজানের পরে? এই দুইটা প্রশ্ন আমার। ঠিক আছে, জি শুনুন, ধন্যবাদ। হ্যাঁ, নামাজ রত অবস্থায় যদি অজু ভেঙে যায়, নারী অথবা পুরুষ সে যেই হোক, নারী পুরুষ শিশু বৃদ্ধ তরুণ যে কারো অজু ভাঙতেই পারে। এই ক্ষেত্রে যদি একাকী নামাজ পড়েন, একাকী নামাজ পড়ছেন, ব্যক্তি অজু ভেঙে গেল, নারী অথবা পুরুষ, যেখানে ভেঙে গেল ওখান থেকেই তিনি অজু করতে চলে যাবেন এবং কারোর সাথে কথা বলবেন না। অজু শেষ করে এসে ওই জায়গা থেকে কন্টিনিউ করবেন। ওখানে আবার যদি যেমন রুকুর আগে অজু ভেঙে গেল, তো তিনি রুকুর আগে এসে আবার আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধতে হবে না, তিনি হাত বেঁধে নামাজ কন্টিনিউ করবেন। যদি সূরাতুল ফাতিহা পড়েছেন, অন্য সূরা মেলাতে পারেননি, তাহলে অন্য সূরা মেলাবেন, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। ওখানে আবার আল্লাহু আকবার বলে এসে শুরু করতে হবে না, কারণ জানা উচিত নামাজের সূচনায় যে তাকবীর আল্লাহু আকবার, এটা ফরজ তাকবীরে তাহরিমা, এটা মাঝখানে আর বলতে হয় না, এটা কেবল একবারই ফরজ। সুতরাং মাঝখানে নামাজের অজু ভেঙে গেল, যেখানে ভাঙলো ওই অবস্থায় আপনি অজু করে এসে ওখান থেকেই সূচনা করবেন। আমি তো বললাম উদাহরণত, অথবা যেমন আপনি রুকু দিয়েছেন সেজদায় যাবেন, অথবা রুকু অবস্থায় অজু ভেঙে গেল, তাহলে আপনি এসে আবার রুকুতেই যাবেন। রুকু সেজদা যে অবস্থা থাকুক, যে অবস্থায় ওই অবস্থায় থেকে সূচনা করবেন, শেষ করবেন। আর এটা হলো আমি বললাম যে একাকী কেউ যদি নামাজ পড়ে, কিন্তু কেউ যদি জামাতে নামাজ পড়ে, জামাতে সফে দাঁড়ানো অবস্থায় কারো অজু ভেঙ্গেই যেতে পারে, এটা ইমামেরও হতে পারে মুক্তাদিরও হতে পারে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যারই অজু ভেঙ্গে যাবে সে উল্টু, কারণ দাঁড়ানো ছিল কিবলামুখী, সে উল্টু হয়ে দাঁড়াবে। কিবলা এখন আমরা বাংলাদেশের বাস্তবতায় বলো পূর্ব দিকে ঘুরে দাঁড়াবে, পূর্ব দিকে ঘুরে দাঁড়াবে, আর নিজের নাকে এইভাবে হাত দিয়ে ধরবে, নিজের নাকে হাত দিয়ে ধরবে, উল্টু হয়ে ঘুরে দাঁড়াবে। তাইলে পিছনের যিনি তিনি বুঝবেন তাকে বের হতে হবে, তাকে অজু, হ্যাঁ তাকে তার অজু ভেঙে গেছে, তাকে বের হতে হবে, প্রয়োজন আছে। এমনও হতে পারে যে অজু ভাঙ্গে নাই,
পেশাব পায়খানার প্রচণ্ড চাপ, এবং হতে পারে অনেক লোকজন পেশাব পায়খানা কন্ট্রোল করতে পারেন যে কোনো ওজোর, যে কোনো সুতরাং প্রয়োজন উনি ঘুরে দাঁড়াবে। এবং বিশেষ করে অজুর ব্যাপারটা যদি হয় অথবা পেশাব পায়খানার প্রচণ্ড চাপ ধরেছে, তাইলে সে ঘুরে দাঁড়াবে, নাকে হাত দেবে, দিয়ে বেরিয়ে যাবে, কথা বলবে না কারোর সাথে, তার প্রয়োজনটা শেষ করে এসে জামাতে যুক্ত হবে। এর মাঝখানে যা আগে পড়েছিল এবং যা এসে পেল, অবশিষ্ট যা থাকলো তাই ইমাম সালাম ফেরানোর পরে আদায় করে নেবে। চমৎকার। জি, সেক্ষেত্রে যে কোনো মানে ইমার্জেন্সিতে যেখানে ইসলাম জানা উচিত, ইসলাম তো আমাদের জীবনের জন্য জীবনকে ব্লক করে দিয়ে ইসলাম না, বরং ইসলাম জীবনকে পরিশুদ্ধ পরিশীলিত করার জন্য। সুতরাং ইসলাম জীবনকে অ্যাড্রেস করে এবং জীবনকে সুন্দরভাবে যাপন করাটা ইবাদতের অন্যতম শ্রেষ্ঠ টার্গেট বা মাকসাদ। দিন ইউসরুন। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো হুজুর, আমি তাহাজ্জুদের নামাজ এখন এই ফজরের ওয়াক্ত শুরু হয় 3:45 আর এই ফজরের জামাত হয় 4:45। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি মানে যেহেতু আপনার এই ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পরে আর তাহাজ্জুদ পড়া যায় না, তাহাজ্জুদ করে সঙ্গে সঙ্গে আমি যেহেতু তাহাজ্জুদ মানে তরফ হয়ে যেতে পারে, সেই ভয়ে তাহাজ্জুদ ঘরে ফিরে গেছি। দেখি আমি ঠিক করছি কিনা। আপনি কটার সময় তাহাজ্জুদ পড়েন? তাহাজ্জুদ পড়ি 3:45 আগ পর্যন্ত। আগ পর্যন্ত? ঠিক ঠিক, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আগ পর্যন্ত ফজরের ওয়াক্ত শুরু হয় 3:45। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আর কোনো প্রশ্ন? ঘন্টা সময় থাকে, এই 1 ঘন্টা সময় যদি আমি ঘুমাইয়া যাই কিংবা ইয়ে করি, ফজরের নামাজ পড়তে পারবো না, সেই জন্য আমি এই বাসায় আপনার ইয়ে করে ফেলি, মানে ফজরটা পড়ে ফেলি। ঠিক করছি কিনা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো যে আমি তাহাজ্জুদের 8 রাকাত নামাজ পড়ি। নামাজটা আমি এইভাবে সাজাই, প্রথম রাকাতে আপনার এই আপনার আয়াতুল কুরসি সূরা ইখলাস, দ্বিতীয় 2 রাকাতে পড়ি সূরা আসরের 3 আয়াত এবং সূরা ইখলাস, তৃতীয় 2 রাকাতে পড়ি আপনার এই সূরা কাফিরুন সূরা ইখলাস, এরপরে চতুর্থ 2 রাকাতে পড়ি ইখলাস এবং সূরা ফালাক। আমার আপনার ঠিক সূরার ধারাবাহিকতায় কি রক্ষা হয় কি, আর ইখলাস যে আমরা কমন করে ফেলি, এতে করে কি কোনো আমার ঠিক হচ্ছে কিনা? এটাকে আপনি নিয়মিত করেন? এই যে এই সিস্টেমটা নিয়মিত করেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জি জি জি, আমরা শুনছি। ধন্যবাদ, আপনি শুনুন। ধন্যবাদ আপনাকে। জি, আমাদের এর আগে একজন বোন প্রশ্ন করেছিলেন আজানের দোয়ার প্রসঙ্গে, এবং আজানের দোয়া কি হাত তুলে করতে হবে কিনা। জি জি, জানা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজান হলে মুয়াজ্জিন যা যা বলে তা তা বলা। কেবল হাইয়া আলা তাইন, হাইয়া আলাস সালাহ শুনলে বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ শুনলেও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা মা শা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুয়াজ্জিন আজান শেষ করলো, আমরাও বলবো। এরপরে একবার দুরূদ শরীফ পড়ব, দুরূদ শরীফ। তারপরে আজানের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা শেষ পর্যন্ত। এটা হলো একটা প্যাকেজ। কারণ বুখারী মুসলিম বিখ্যাত বিশুদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআন নিদা, যিনি আজান শুনলেন এবং মুয়াজ্জিন যা যা বলে তা তা বললেন, কেবল হাইয়া আলা তাইনের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ এর মধ্যে মাশা আল্লাহু কানা মা লাম ইয়াশা লাম ইয়াকুন বলতে পারে। তারপরে একবার আজান শেষ হলো, একবার দুরূদ শরীফ পড়লো, তারপরে আজানের দোয়াটা পড়লো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং এটা একটা প্যাকেজ, হাদিসের বর্ণিত টোটাল প্যাকেজটা আমাদের খেয়াল রাখা উচিত। অতি অল্প আমল কিন্তু অনেক বড় ফজিলত। এখন তিনি জানতে চাইলেন যে আজানের আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা বলার সময় হাত তুলতে হবে কিনা। জানা উচিত যে মুনাজাতের সময় বা দোয়ার সময় হাত তোলা সুন্নাহ দ্বারা প্রমাণিত, কিন্তু এটা বাধ্যতামূলক নয়, ওয়াজিব নয়। বরং কখনো কেউ সুযোগ থাকলে হাত তুলতে পারে, হাত না তুললেও কোনো অসুবিধা নেই।
বরং হৃদয় থেকে আল্লাহর কাছে এই দোয়াগুলো করা, আর হাত না তুললেও এই দোয়াতে, কারণ কাজ করছেন, পারিবারিক যে কোনো কাজ বা কোথাও আছেন, সুতরাং চলতে ফিরতে হাঁটতে অথবা কোনো কাজ করছেন, আজানের এই ধারাবাহিক প্যাকেজ অনুযায়ী জবাব দিলেন, দোয়া পড়লেন, হাত না তুললেও সমস্যা নেই। যদি কেউ তুলতে চায় নিষেধ নাই। আর হ্যাঁ, এরপরে অন্য কি দোয়া, হ্যাঁ আজান এর দোয়ার আজান এবং একামাতের মাঝখানে দোয়া কবুল হয় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই ওয়াসাল্লাম। আজানের মাঝখানে মানে আযানাইন হাদিসের শব্দ, একটা আজান বলতে মুয়াজ্জিনের আজান, আরেকটা আজান বলতে ইকামত। তো আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়। সুতরাং হালাল যে কোনো দোয়া আপনি করতে পারেন, আল্লাহ তাআলা কবুল করবেন। সেক্ষেত্রে প্রথমে আমাদের মানে আমরা যেটা ট্রেডিশন আমাদের হয়ে গেছে, যেটা আমরা মিডিয়াতেও আমরা দেখে থাকি, একটা মানে চরম বিষয়কে তারা মানে বাদ দিয়ে যাচ্ছেন, যেখানে আমরা আমাদের প্রত্যেকটা মিডিয়ায় কিন্তু আজান প্রচার করছে আলহামদুলিল্লাহ, আমাদের টিএন বাংলা নিয়মিত আজান প্রচার হচ্ছে, সেখানে আজানের পরপরই দেখা যায় দোয়ায় চলে যায়। এটা আমরা বারবার বলছি, এটা খেয়াল করা উচিত মানুষজনকে, যেহেতু মিডিয়া মানুষকে সচেতন করে, তাই বিশুদ্ধ বাস্তবতাটাই সচেতনতায় আনা উচিত। এই জন্যে আজানের আগে অন্তত দুরূদ শরীফ দীর্ঘ না করে, এটা মিডিয়াতে আবার মিডিয়াতে আবার সময়েরও একটা বড় ব্যাপার আছে, তাই এই ক্ষেত্রে হয়তো সংক্ষিপ্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এতটুকু দুরূদ, সংক্ষিপ্ত দুরূদ দিয়ে তারপরে দোয়াটা দেওয়া উচিত। আশা করছি আজকে যারা মিডিয়া কর্মী আমরা আছি অবশ্যই বিষয়টা খেয়াল রাখবো, আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা যেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ওয়াজিবাত লাহু শাফাআতি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায়, কত বড় একটা মর্তবা আমরা যেন হাসিল করতে পারি। পরবর্তী প্রশ্ন যাব, এই যে তাহাজ্জুদে যে 3:45 পর্যন্ত পড়েন এবং এর যে 1 ঘন্টা সময় থাকে, এই সময়গুলোতে কারণে আবার ঘুমিয়ে পড়েন বা নামাজ পড়ে ফেলেন, এটা কি তার ঠিক হচ্ছে কিনা? আসলে এটা ইউনূস ভাইকে ধন্যবাদ। এটা মানে কেবল উনারই সমস্যা না, বরং তাহাজ্জুদ গুজার অনেক মানুষেরই সমস্যা। কারণ বাংলাদেশে রমাদান কারীম আসলে, রমজান মাসেই কেবল আমাদের মসজিদগুলো, আমাদের মুয়াজ্জিনরা, আমাদের ইমাম সাহেবরা এই জিনিসটা আলহামদুলিল্লাহ করেন যে ফজরের ওয়াক্ত হওয়ার 15 মিনিটের মধ্যে জামাত করে ফেলেন। অথচ পৃথিবীর সব জায়গায় ফজরের জামাত হয় ওয়াক্ত হওয়ার 15-20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে। কিন্তু বাংলাদেশেই রমজান চলে গেলে আমরা সবাই হারিয়ে পড়ি, একেবারে কোথাও 15 মিনিট আগে, সূর্যোদয়ের 15-20 মিনিট আগে জামাত হয়। তো এই জিনিসগুলো একটি সামাজিক ব্যাধি, এর থেকে বেরিয়ে আসা উচিত। আর হ্যাঁ, আমাদের এখানে আবার একটা বিকল্পও আছে, এটাও যদি, কারণ সবাই তো আমরা পরিবর্তন করে ফেলতে পারতেছি না, আমরা বলে যাচ্ছি যাতে মসজিদগুলোতে ফজরের জামাত ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হয় এবং 15-20 মিনিট পরে যাতে জামাত হয়, এটা যাতে চালু হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমল আছে, যতক্ষণ আমরা এটা না করতে পারলাম, বিকল্প সমাধান এটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফজরের আজানের পরে 2 রাকাত সুন্নত পড়তেন এবং সুন্নত শেষ করে একামাতের আগে তিনি কোরআন তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অভ্যাস ছিল এবং মিনিমাম 50 আয়াত তেলাওয়াত শেষ না করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 আয়াত তেলাওয়াত শেষ না হলে বেলাল একামত দিতেন না। সুতরাং 50 আয়াত তেলাওয়াত করা, ফজরের ওয়াক্ত হয়ে ফজরের 2 রাকাত সুন্নতের পরে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটা আমাদের প্রতি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত সবচাইতে সংক্ষিপ্ত সূরা দিয়ে পড়তেন। ফজরের জামাতটা দীর্ঘ তেলাওয়াত করতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এখনও আমল করা হয়, ফজরের জামাতটা দীর্ঘ তেলাওয়াত, কিন্তু সুন্নাহ ফজরের 2 রাকাত সুন্নাহ। শুধু তাই না, হজ উমরায় তাওয়াফের পরে 2 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন অধিকাংশ সময় প্রথম রাকাতে আলহামদুলিল্লাহর পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহর পরে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন, মানে করে সংক্ষিপ্ত। সুতরাং মানে ফজর জামাতের সাথে পড়াটা, কারণ একাকী নামাজের চেয়ে জামাতে ফরজ নামাজ পড়াটা অনেক বেশি মর্যাদাময়, অন্তত 27 গুণ বা 20 গুণ বেশি সওয়াব।
আর হ্যাঁ, এটা ওয়াজিব আদায় হয়, কারণ ফরজ জামাতে আদায় করাটা ওয়াজিব। অথবা যে আমাদের যে নিরুশ সাহেব তাহাজ্জুদের যে বিভিন্ন আয়াতুল কুরসি এবং বিভিন্ন সূরা যে পড়ছেন, না, উনি যেভাবে বিবরণ দিয়েছেন এটাতে আমরা যা শুনেছি এতে সিরিয়াল ঠিকই আছে, কিন্তু আমরা বিনীত অনুরোধ করব ওনাকে যে তাহাজ্জুদের সালাতটা এই ছোট্ট লিমিটেড সূরা দিয়ে না পড়া, বরং হ্যাঁ আপনি যদি কেবল যে আয়াতগুলো বললেন, যে সূরাগুলো বললেন, এগুলোও প্রয়োজনে এক এক রাকাতে অনেকবার করে পড়ুন, যাতে রাকাতটা দীর্ঘ হয়, তেলাওয়াতটা দীর্ঘ হয় সূরাগুলো। যেমন এই ক্ষেত্রে আমরা তো একটা মানে সুন্দর কৌশল অনেকবার বলেছি, তাহলে আপনি প্রথম রাকাতে যদি কুলিয়া আইয়ুহাল কাফিরুন 4 বার পড়েন, 4 বার কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়লে 1 খতম কোরআনের সওয়াব, বিশুদ্ধ হাদিস। আর দ্বিতীয় রাকাতে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে 1 খতম হয়, সুতরাং 2 রাকাতে 2 খতম হয়ে গেল। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এই ধরনের কৌশল অবলম্বন করা, যাতে করে রাকাতগুলো দীর্ঘ হয়, তেলাওয়াতটা দীর্ঘ হয়। জি দর্শক কে আছেন? জি লাইনে বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দুঃখিত, আমরা এই প্রশ্নটা নিতে পারছি না, দর্শক রেসপন্স করছেন না। যে পরবর্তী প্রশ্নে যাব। কে আছেন দর্শক? আমাদের পরবর্তী প্রশ্ন যেটা, জি দর্শক কে আছেন জানাবেন। জি, যে প্রশ্ন আমরা শেখ আমরা নিয়মিত এই ঈদ পরবর্তী যে বিষয় রয়েছে, আসলে বিশেষ করে এই যে আমাদের এখন আশুরা চলে আসতেছে এই মাসের পর দিন, জিলহজের এই পরবর্তী সময়গুলিতে আমাদের আসলে একজন ইমানদার মোমেন কি আমল কি তিনি কন্টিনিউ করতে, বিশেষ করে হজ থেকে ফিরে আসার পর আমাদের যে হাজী সাহেব আলহামদুলিল্লাহ ফিরছেন, আলহামদুলিল্লাহ তাদের সকলে হজ কবুল করুন, এই তাদের জীবনটাকে মানে কিভাবে সাজানো দরকার, কিভাবে এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। প্রথম হলো যে আমাদের কাউকে ভুললে চলবে না যে জিলহজ মাসটা সারাটা মাসই মর্যাদাময়, কারণ 3 দিক থেকে। 1 নাম্বার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসে বছর সৃষ্টি করেছেন, আকাশ এবং জমিন সৃষ্টির দিন থেকেই। আর এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো পবিত্র মাস, সম্মানিত মাস, মর্যাদাময় মাস। এর মধ্যে 3টা ধারাবাহিক, একটা হলো জিলকদ বা জুলকাদা, আরেকটা জিলহজ বা জুলহাজ্জা, আরেকটা মুহাররম। সুতরাং জিলহজ মাসটা সম্মানিত মাস। 2 নাম্বার, জিলহজ মাসটা হজের মাস, তাই হজ হয়েছে 9 জিলহজ, কিন্তু জিলহজের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন। সুতরাং এই মাস, যে মাসের প্রথম 10 দিন হলো পৃথিবীর শ্রেষ্ঠ 10টা দিবস, এই মাসটা পুরোটাই মর্যাদা, পুরো মাসটাই ফজিলতপূর্ণ। শেখ আমরা একটা প্রশ্ন নিব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি এটিএন বাংলা। জি এটিএন বাংলা বলছি, আপনার সাথে সরাসরি কথা বলছি, বলুন। আচ্ছা আচ্ছা হুজুর, আমার একটি মেয়ে, জি কোনো ছেলে সন্তান নাই। তো আমার 5 ভাই 3 বোন, তাদের সম্মতক্রমে আমি কি সেই মেয়েকে একটা জমি দলিল করে দিতে পারবো? আপনার সম্পদকে এখন তাকে দিতে চাচ্ছেন? জি, আপনার সম্পদ তাকে এখন দলিল করে দিতে চাচ্ছেন? আমার একটা জমি। আচ্ছা, আমি মেয়েকে দিতে পারবো কিনা শরীয়ত সম্মত? এখন দিতে আপনার জীবিত অবস্থায় আপনি এখন পারবেন কিনা, এই তো? জি 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 জি, ঠিক আছে। 5 ভাই এবং 3 মেয়ের সম্মতি ক্রমে এই জমিটা দিতে পারবো কিনা? সকলের সম্মতি ক্রমে, ঠিক আছে, এটা একটা ভালো কথা বলেছেন। ধন্যবাদ। আমরা শুনছি, আপনি শুনুন, শেখ জবাব দিচ্ছেন। মোহতারাম, একটা জিনিস হলো যে বাবা মাকে আল্লাহ তাআলা এবং তার রাসূল অধিকার দিয়েছেন, তারা তাদের সন্তানকে গিফট দিতে পারে। গিফট, আপনি যদি আপনার মেয়েকে গিফট হিসেবে দিতে চান দিতেই পারেন, কিন্তু গিফট কিন্তু টোটাল সম্পত্তি হয় না, সামান্য কিছু হয়। উনি একটা জমি নির্দিষ্ট করেছেন। হ্যাঁ, তবে আপনাকে ধন্যবাদ, আপনি আপনার ভাই বোন তাদের সম্মতিক্রমে দিচ্ছেন। এটা যে আপনাকে এটা খেয়াল রাখা উচিত যে কোনোভাবেই সম্পদ দিয়ে সন্তানকে সুখী সমৃদ্ধশালী করা যায় না, যদি না আল্লাহ তাআলার অনুগ্রহ না থাকে, আল্লাহর আনুগত্যের বাস্তবতা না থাকে। আর এটা বিশেষ করে সম্পত্তি বন্টনের ব্যাপারটা খুবই
খুবই স্পর্শকাতর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সম্পত্তি বন্টনে যারা আল্লাহর দেয়া বিধান মানে না তারা কোনোদিন জান্নাতে যাবে না, যদি না ক্ষমা না করে উত্তরাধিকারীরা। সুতরাং যাদের একজন কন্যা সন্তান, যে দম্পতির মাত্র একটি কন্যা সন্তান, সে তার পিতামাতা উভয়ের টোটাল সম্পত্তি তাদের অবর্তমানে অর্ধেকটা পাবে, আর বাকি অর্ধেকটা পাবে ওই মেয়ের চাচা ফুফু আর মামা খালারা। মায়ের দিক থেকে পাবে মামা খালারা, আর বাবার দিক থেকে বাকি অর্ধেকটা পাবে চাচা ফুফুরা অথবা তাদের অধস্তন সন্তানরা। সুতরাং এটা খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আপনাকেও বুঝার তৌফিক দিন এবং শরীয়ত মেনে চলার জন্য আল্লাহ সুযোগ করে দিন। তিনি দিতে পারবেন যেহেতু সকলের অনুমতি আছে এবং এটা গিফট হিসেবে বলবেন, টোটাল সম্পত্তিটা কখনো এভাবে দিতে যাবেন না। জি, আহসান শেখ, মাশাআল্লাহ। আমরা প্রশ্ন নেব, দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হুজুরের মতো প্রশ্ন করতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই দুই শব্দ বললে হবে নাকি সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, এটি আমি জানতে চাচ্ছি। নামাজের মধ্যে কি আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে কিনা? জি জি জি, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললে হবে নাকি সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে? আচ্ছা, এটা কি ঠিক আছে, এটা আমি জানতে চাচ্ছি আর কি। জি, খুব খুব ভালো প্রশ্ন। জি, ধন্যবাদ। জি, শুনুন শেখ জবাব দিচ্ছেন। মোহতারাম, না মানে উনি হয়তো এই জন্যই প্রশ্নটাও করেছেন, প্রশ্নটাও একটু ক্লিয়ার করি যে মুহাম্মদ মিম হা মিম দাল এই 4 বর্ণ দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হিসেবে মুহাম্মদ শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। তো এটা না বলা অপরাধ, গুনাহ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, জিবরিল আলাইহিস সালাম এই দোয়া করেছেন তাদের ধ্বংস হোক, আল্লাহ আমাদের হেফাজত করুন। তবে জানা উচিত যেখানে দুরূদ শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে ওখানে আলাদা করে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় না, কারণ আপনি তো প্রথম সূচনাই করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। ওখানে ওই মুহাম্মদ বলার পরে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে না, কারণ এভাবেই শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ প্রায় 41টি বিশুদ্ধ হাদিসের বর্ণনা রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাইলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমরা যারা ঈমানদার আমাদেরকে আদেশ করেছেন আমরা যাতে আপনার প্রতি দুরূদ এবং সালাম পেশ করি, এবং আল্লাহ এটাও জানিয়েছেন একদিন হয়তো আমরা ঈমানদার কেউই বেঁচে থাকবো না, ফেরেশতারা থাকবে, ফেরেশতারা কন্টিনিউ করবে বিশ্বনবীর প্রতি দুরূদ এবং সালাম। এটাও এমন যে একদিন ফেরেশতারাও থাকবে না, তারাও মরে যাবে, তখন আল্লাহ স্বয়ং বিশ্বনবীর প্রতি দুরূদ এবং সালাম কন্টিনিউ করবেন। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম কন্টিনিউ চলছে, স্বয়ং আল্লাহ তাআলা করছেন, ফেরেশতারা করছে, আমরা ঈমানদাররাও করতে আদিষ্ট। তো কিভাবে আমরা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমিও ঈমানদার, আমিও ওই কোরআনের আয়াতের কারণে নিজের উপরে দুরূদ পড়তে বাধ্য ইবাদত হিসেবে, সুতরাং আমি বলি এইভাবে করো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, শেষ পর্যন্ত। তবে এখানে আরেকটা বিষয় জানা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালামও দিতে হয়। তো সালাম আছে আত্তাহিয়াতুতে, আত্তাহিয়াতুর মধ্যে আমরা সবাই বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছি, এটা নবীজি শিখিয়েছেন। এই জন্যে মদিনায় যদি কেউ মসজিদে নববীতে যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের সামনে দাঁড়িয়ে আত্তাহিয়াতুর ওই সালাম দেয়াটা সর্বশ্রেষ্ঠ সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক লোকজন আছেন আবার এই সালাম দেওয়ার জন্য দাঁড়াতে চান। আসলে নামাজে আত্তাহিয়াত আমরা সারা জীবন বসে বসে পড়ি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলার জন্য দাঁড়ানোটা এটা হলো সুন্নাহর খেলাফ। আল্লাহ হেদায়েত নসিব করুন। অবশ্যই সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে যে তেলাওয়াতে, নামাজের তেলাওয়াতে অনেক ক্ষেত্রে আমরা মুহাম্মদ শব্দ পাই, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তো এই জাতীয় মুহাম্মদ পড়লে কি সেখানে কি না, ওখানে আল্লাহ কোরআনে কারীমের আয়াত পড়লে বলতে হবে না। এমন কি যেমন আজানে
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শুধু মুয়াজ্জিন যা বলে তা বলাই যথেষ্ট। আজান একামত দুই জায়গায় ওখানে আলাদা করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাটা দরকার নেই, বরং সুন্নায় এটাই প্রমাণিত মুয়াজ্জিন যতটুকু বলেছে ততটুকু। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে তখন তার গুণাবলী উল্লেখ রয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে আল্লাহ তাআলা রাসূল, এটা আদায় হয়ে যায়, তার পদবি উল্লেখ করে, এবং এটাই সুন্নাহ দ্বারা সমর্থিত। যেখানে কেবলমাত্র আলাদাভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতে আমরা মুহাম্মদ বলবো, তখন বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহসান, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী দর্শকের কাছে। দর্শক বলবেন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলবেন, কি প্রশ্ন? আমি প্রশ্ন করি। জি। আমার কোনো ব্যবসায়িক চাকরিও নেই, কিন্তু তিনি জমা জমি আছে। তো আমি দেনমোহন বাবু আজ স্ত্রীকে আমি জমি দিতে পারবো কিনা? দেনমোহন বাবু দেনমোহন পরিশোধ করার পর দেনমোহন পরিশোধ করে নিয়ে আমি, আচ্ছা আচ্ছা, এখন জমি দিয়ে আমি দেনমোহন পরিশোধ করতে পারবো কিনা? ঠিক আছে, দিতে পারবো কিনা? ধন্যবাদ ধন্যবাদ। জি শুনছি আমরা। ওয়ালাইকুম সালাম। খুবই ধন্যবাদ আপনাকে। জানা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে সালাত বা নামাজ ফরজ করেছেন, ফরজ শব্দ বলেননি। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, রোজা ফরজ করেছেন, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। হজ ফরজ করেছেন, ফরজ শব্দ বলেননি, বলেছেন ও আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। কিন্তু বিবাহের ক্ষেত্রে মোহর ফরজ শব্দ দিয়ে কোরআন আল কারীমে 4 বার আল্লাহ তাআলা বলেছেন। মা ফারাদনা আলাইহিম, ফরদ, ফরজ শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং এটা অবশ্যই বাধ্যতামূলক, দিতেই হবে। অনেক পরিবারে সন্তান মানুষ না হওয়ার পিছনে এটা একটা বড় কারণ, যে বাবা মায়ের বিয়ের ফরজ বা মোহরটা আদায় হয় নাই। আর হ্যাঁ, নগদ টাকা পয়সা, স্বর্ণ, যা কিছু, অথবা জমি জমা দিয়েও আপনি অবশ্যই, কারণ জমির তো মূল্য আছে। সুতরাং মোহর নির্ধারিত যে অঙ্ক, ওই অঙ্কের বিপরীতে জমি আপনি স্ত্রীকে রেজিস্ট্রি করে দিয়ে দিলে মোহর আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে যদি উনি বিক্রি করে টাকা দিতেন সেটাও পারবেন। হ্যাঁ, শুধু তাই না, বাংলাদেশে এখন অনেকগুলো ব্যাংক বিমাতে দেনমোহর পলিসি আছে। আপনি একসাথে জমি দিতে পারছেন না, তাহলে আপনি একটা পলিসি খুলে দেন স্ত্রীর নামে, আর মাসে মাসে জমা দেন 1500 2000 করে। সুতরাং একসাথে টোটালটা দিতে পারছেন না, ওই পলিসি করেও দিতে পারেন, অথবা জমিও দিতে পারেন। চমৎকার চমৎকার। আহসান শেখ, বারাকাল্লাহ ফিক। আমরা যাব পরবর্তী প্রশ্ন। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। সারাদিনে এই দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা পড়তে পারি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার এই কোন সুন্নত 2 রাকাত বিশেষ নামাজে 4 বার সূরা কাফিরুন আর 3 বার সূরা কুল আল্লাহ, এটা পড়তে পারি নাকি? এইটা আর কি আমার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। জি শুনুন। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এইভাবে সারাদিনেই পড়তে পারেন, এটাও দুরূদ, কোনো সমস্যা নেই। 2 রাকাত বিশিষ্ট সালাতগুলোকে তিনি ওই যে 4 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস এভাবে পড়তে পারেন কি? অবশ্যই পারেন, কোনো সমস্যা নেই। বরং বেশি সওয়াব হবে, প্রতি রাকাতে খতমে কোরআনের সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। একভাবে না পড়ে বিভিন্নভাবে ফিক্সড করা আবার ঠিক হবে না, ইনশাআল্লাহ পড়া যাবে। শাইখ, আমরা সময় শেষ প্রান্তে চলে এসে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমাদের ইবাদতগুলো, আমাদের আমলগুলো আমরা কিভাবে সহিহ সুন্নাহ মতো আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুলকে এইভাবে আমরা জানবো, মানব। বিশেষ করে আজকে যে বিষয়টা শেয়ার করে উল্লেখ করলো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আজানের যে জবাবের ক্ষেত্রে আমরা ট্রেডিশনাল স্বাভাবিকভাবে শুধুমাত্র আজানের দোয়া পড়ে যে শেষ করে দিচ্ছে না, এর আজান শোনার পর প্রথম যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে আগে দরুদ পড়া। দরুদ পড়ার পর এরপর আমরা দোয়া আমরা পড়ে এরপর আমরা যে কোনো দোয়া আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।